ঋতু যখন শেহজাদকে ভালো করে বোঝায় আর তখনই শেহজাদ অজ্ঞান হয়ে যায়। আর অজ্ঞান হয়ে যাওয়ার ফল ঋতু অনেক হতাশা হয়ে যায়, কারণ তার কারণেই শেহজাদ অজ্ঞান হয়ে গেছে। তো এভরিওয়ান, দুনিয়া টাকার গোলাম 20 নাম্বার এপিসোডসে কি কি করতে চলেছে আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন। ঋতু যখন শেহজাদকে তাদের সেই পুরনো স্মৃতিগুলো এবং সেই পুরনো মুহূর্তগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর তখন শেহজাদ নিজে অনেকভাবে ভাবতেছে সে কি কখন তাকে ঋতুকে বিবাহ করেছিল, কোনোভাবেই সেটা শেহজাদের মাথায় আসতেছে না। আর এইদিকে ফাতেমা অনেক হতাশা হয়ে যায় এবং দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ ঋতু যদি ফাতেমার যে রিশাদকে বিবাহ করেছিল এটা যদি শেহজাদ জানতে পারে তাহলে কি হবে ফাতেমার। আর এটা ভেবেই ফাতেমা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, না যেন ঋতু তাদের বিবাহর কথা শেহজাদকে না বলে দেয়। শেহজাদ তো এখনো জানে না যে ফাতেমা রিশাদকে বিবাহ করেছিল, আর এটা জানার পর শেহজাদ কি করবে এটা ফাতেমা নিজেও ভাবতে পারে না। আর এইদিকে দেখা গিয়েছে ঋতু আস্তে আস্তে শেহজাদকে সবকিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করার ভিতরে ঋতু ঠাস করে বলে ফেলে যে ফাতেমা তো এখন আমার ভাইয়ের স্ত্রী। শেহজাদ এটা শুনে অনেক অবাক হয়ে যায় আর ফাতেমাকে ভালো করে জিজ্ঞাসা করে যে কি আবার বলো। আর তখনই ঋতু ঠান্ডা মাথায় শেহজাদকে বুঝিয়ে বলে যে হ্যাঁ, ফাতেমা রিশাদ তার ভাই রিশাদকে বিবাহ করেছিল। যখন শেহজাদ তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল তখনই ফাতেমা তার ভাই রিশাদকে বিবাহ করেছিল। আর এটা যখন শেহজাদ শুনেছে এর কিছুক্ষণের ভিতরে শেহজাদ অজ্ঞান হয়ে যায়। এটা ভেবে ঋতু বলে যে আমার কারণে আজকে শেহজাদের এই অবস্থা। আমি যদি শেহজাদকে এই কথাটা না বলতাম যে ফাতেমা তার ভাই রিশাদকে বিবাহ করেছিল, তাহলে আজকে শেহজাদ অজ্ঞান হতো না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে বলে যাবেন।